তোমাতেই আসক্ত। পর্ব 12। তানিশা সুলতানা। আবরার তাসনিন এর ব্যক্তিত্ব কঠিন। ৩৩ বছরের জীবনে কখনোই নারীর সঙ্গ অনুভব করেনি। কখনোই কোনো নারীকে ছুঁয়ে দেখেনি। নারীতে যেন তার অ্যালার্জি। সুইজারল্যান্ডে আসার পরপরই একটা ঘটনার সম্মুখীন হয়েছিল আবরার। জুরিক নদীর পাশে বাসা নিয়েছিল। বাংলাদেশি এক পরিবারের সাথে শেয়ার করে থাকতে হবে। নতুন শহর, হাতে টাকা নেই, পরিচিত কেউ নেই। অগত্যা আবরার রাজি হয়। সেই পরিবারে সোনালি নামের একটা মেয়ে থাকত। বয়সে আবরারের থেকে বড়ই হবে। প্রথম থেকেই মেয়েটি আবরারকে লক্ষ্য করত। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অফিসে যেতে পারেনি আবরার। নিজ কক্ষে বসেছিল, কফি পান করছিল। দরজা লক করতে ভুলে গিয়েছিল। সেটারই সুযোগ নিয়ে কক্ষে ঢুকে পড়ে সোনালি। আবরারকে সিডিউল করার জন্য পরনের কামিজ খুলে ফেলেছিল মুহূর্তেই। গোটা ঘটনায় হতদম্ব হয়ে আবরার কিছু বোঝার বা বলার সুযোগটুকুও পায় না। কফির মগ পড়ে যায় হাত ফসকে। শুকনো ধোক গিলে নজর ফিরিয়ে নেয় সোনালির থেকে। শুকনো ধোক গিলে গম্ভীর স্বরে বলেছিল, আপনি এখানে কেন? সোনালি আবরারের সামনে গিয়ে দাঁড়ায়। আবেদনময়ী ভঙ্গিমায় বলে, কেউ জানতে পারবে না, ট্রাস্ট মি। তুমি আর আমি। একটু ভালোবাসো আমায় প্লিজ। সোনালি হাত বাড়িয়ে ছুঁতে যায় আবরারের গাল। একটু হলেই ছুঁয়ে দিতে পারবে। পিছিয়ে যায় গম্ভীর মানব। রাগে চোয়াল শক্ত করে ফেলে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। অতঃপর ফুলদানির দেখা পায়। সেটা তুলে মুহূর্তেই সোনালির মাথায় আঘাত করেছিল আবরার। সোনালি অবচেতন হয়ে পড়ে যায়। আবরার এক দলা থুথু ফেলে ১ সেকেন্ডও সময় ব্যয় না করে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। পেছন ফিরে তাকায়নি আর। সেই আবরার তাসনিনের বুক কাঁপছে। ইচ্ছে করছে ভুলভাল কিছু করে ফেলতে। আদ্রিতার আকর্ষণীয় উদর এর মধ্যমণিতে ওষ্ঠ ঠেকিয়ে গভীর চুম্বন এঁকে দিতে। বা কমলার কুয়ার ন্যায় ওষ্ঠ দুটো গভীরভাবে ছুঁয়ে দিতে। আজ অবধি নিজের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি আবরার তাসনিন। এখন অপূর্ণ রাখবে? উহু, একদমই না। নয়ন জোড়া বন্ধ করে নেয় আবরার। বা হাতে বড় বড় চুলগুলো পেছনে ঠেলে হাঁটুতে ভর দিয়ে মেরুদণ্ড সোজা করে। একই হাত এগিয়ে দেয় আদ্রিতার পানে। পিঙ্ক কালার টপসখানা ২ আঙুলে উপরে তোলে গোটা উদর উন্মুক্ত করে। মধ্যমণির ঠিক উপরে কুচকুচে কালো তিল রয়েছে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে। বিড়বিড় করে বলে, ফাকিং তিল। বালছাল। এটাকে এখানে থাকতে কে বলেছে? মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা আবরারে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মুহূর্তেই মুখ এগিয়ে নেয় উদরের পানে। এবং পরপরই মধ্যমণিতে ওষ্ঠ ঠেকিয়ে গভীর চুমুতে লিপ্ত হয়। ঘুমের ঘোরেই কেঁপে ওঠে আদ্রিতা। মৃদুস্বরে খুফ শব্দ করে ওঠে। যেন বেজায় বিরক্ত সে। আবরার কামড়ে ধরে নরম মাংসস্থল। এবং তখনই সরে আসে। হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছতে মুছতে কিচেনের দিকে চলে যায়। আদ্রিতা পিটপিট করে চোখ খুলে। উদরে জ্বলছে। হাতখানা সেখানে চলে যায়। ভেজা ভেজা অনুভব করতে কপাল কুঁচকে উঠে বসে। হাই তুলে টপস উঁচু করে তাকায়। মুহূর্তেই আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি হয়েছে? কেউ কামড়ে দিয়েছে। মানুষের দাঁতের দাগ। শুকনো ধোক গিলে আদ্রিতা। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। কিন্তু আশানুরূপ কিছুই খুঁজে পায় না। ভয়ে কলিজা কেঁপে ওঠে। কে তাকে কামড়ে দিয়েছে? কেউ তো নেই বাড়িতে। চিন্তিত আদ্রিতার হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে। গলা এবং হাত পা চেক করে নেয়। আরও কোথাও এমন দাগ রয়েছে কি না।
হঠাৎ আদ্রিতা খেয়াল করে কিচেন থেকে ঝনঝন শব্দ আসছে। ভীতু আদ্রি ফ্লোর থেকে অ্যানিকে তুলে কোলে নেয়। ঘুমে ব্যাঘাত ঘটনায় বিরক্ত অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে। সেদিকে পাত্তা দেয় না আদ্রিতা, বরং ওড়নাখানা মাথায় জড়িয়ে কিচেনের দিকে পা বাড়ায় খুবই সাবধানে। আবরার তাসনিমকে ব্যস্ত ভঙ্গিমায় কফি বানাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা। যাক, চোর ডাকাত ঢুকেনি। এখানে কি চাই? আশ্চর্য, লোকটা দেখল কি করে? আদ্রিতা তো একটুও শব্দ করেনি। আর লোকটাও তো এদিকে তাকায়নি, বরং মনোযোগ দিয়ে কফির বোতলের মুখা খুলছিল। তাহলে দেখল কি করে? যেভাবেই দেখুক, আদ্রিতার জানার দরকার নেই। তার প্রয়োজন হলো এটা জানা তাকে কে কামড়েছে। ভাইয়া, একটা কথা বলতে এসেছি। ধমক দিবেন না প্লিজ। আর্জেন্ট কথা। ভীতু কণ্ঠস্বর আদ্রিতার। আবরার জবাব দেয় না। আদ্রিতাও বুঝতে পারে খাটাস হাতি জবাব দেবে না, তাই নিচু স্বরে বলে, কেউ এসেছিল বাড়িতে? দেখেছেন আপনি? চা চামচে করে 2 চামচ কফি পাউডার মগে ঢেলে দেয় আবরার। দক্ষ হাতে পানির পাতিল হতেও গরম পানি ঢেলে নেয়। আদ্রিতার প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। আদ্রিতা ফের বলে, ভাইয়াকে জানি আমার পেয়ে। বলতে বলতে থেমে যায়। এবার আবরার তাকায় আদ্রিতার পানে। বরাবরের মতো 2 ভ্রু জোড়া আড়াআড়িভাবে কুঁচকে রেখেছে। আদ্রিতাও তাকায় এবং চোখাচোখি হয়ে যায়। লাল লালা চোখ দেখে মুহূর্তেই নজর সরিয়ে নেয় আদ্রিতা। আশ্চর্য, এমন লাল হয়ে আছে কেন? যেন গাঁজা খেয়েছে। আমি মিথ্যে বলছি না। কেউ ঢুকেছিল বাড়িতে। আমার ইজ্জত হরণ করেছে। দেখে নিয়েছে সব কিছু। বড়ই দুঃখী শোনাল আদ্রিতার কণ্ঠস্বর। পাষাণ আবরারের মায়া হল না মোটেও, বরং বিরক্ত লাগল। চামচ দিয়ে পানি এবং কফি মেশাতে মেশাতে চলে যাওয়ার জন্য পা বাড়ায় এবং মৃদু আওয়াজে 2 লাইন গান আওড়ায়। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার। আমি তোর কোলা কোলা, তুই আমার বার্গার। তোর ওই হটনেসে জলে আমি ছাড়খাড়। পারছি না আর বেবি, তোকে খুব দরকার। চলবে।